যার ঘরে স্বয়ং ভগবান বিরাজমান, সেই ঘরে এমন অঘটন, এমন অমঙ্গল কেন হলো? কি হয়েছে বলো? স্বামী, আমার একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। বলো স্বামী, স্বয়ং প্রভু আমার ঘরে, আমার একমাত্র পুত্র আমায় ছেড়ে চলে গেল। কেন এমন বিপদ, কেন এমন অমঙ্গল হলো আমার ঘরে? তুমি একটিবার বলো। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা, সন্তান হারা যন্ত্রণা, তিনিও কাঁদছেন। কিন্তু তথাপিও শ্রীবাস পণ্ডিত বলছে, শোনো মালিনী, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, পাশের ঘরে প্রভু আমার হরিনামে মত্ত হয়ে আছে। তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, এমন করে চিৎকার করে কেঁদো না। এই কান্না যদি একবার প্রভুর কানে পৌঁছে যায়, তাহলে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি কোনো রকমে চাই না যে আমার সংসারের এমন দুর্ঘটনা একবার প্রভুর কানে যাক আর প্রভু হরিনামে বিঘ্ন ঘটে যাক। করুণা মালিনী। মালিনী বলছি, স্বামী, একমাত্র সন্তান চলে গেল আর তুমি আমাকে নিষেধ করছো। হ্যাঁ মালিনী, আমি নিষেধ করছি, বারবার বারণ করছি, তুমি আমার কথা শোনো, তুমি কাঁদবে না। আর যদি কাঁদতেই হয় তাহলে এমন ভাবে কাঁদবে জানে এই শব্দ প্রভুর কানে পর্যন্ত না পৌঁছায়। আর যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। এমন ভক্ত আছে মা জগতে, কয়জনা হতে পারে? মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাছে প্রভু শুনতে না পায়। শ্রীবাস পণ্ডিত দেখলেন, আমি যদি এখানে থাকি, প্রভু যদি আমার খোঁজ করে, তাহলে তো জানতে পারবে প্রভু। তাই দেরি না করে মালিনীকে সান্ত্বনা দিয়ে তিনি আবার সেই প্রভুর কাছে গিয়ে, প্রভু দেখছে হরিনামে ডুবে আছে, তিনিও নামের মধ্যে ডুবে আছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগেই তিনি এসেছেন। ভগবান সেই গোলক ধাম থেকে ভূলোকে এসেছেন কাদের জন্য? যেহেতু আমরা তার সন্তান, তিনিই তো সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদেরকে রক্ষা করা। আপনি সন্তান জন্ম দিলে সন্তানের পুরো দায়িত্ব যেমন আপনার থাকে, ভগবান যখন এই ধরাকে সৃষ্টি করেছে, অর্থাৎ এই জগৎ জীবকে রক্ষা করা, সেটাও কিন্তু তারই দায়িত্ব। তাই তিনি বারবার এই পৃথিবীতে আসেন, বারবার জীবের কল্যাণের জন্য, কখনো ভক্ত রূপে, কখনো ভগবান রূপে আসেন। তা নবদ্বীপে তিনি এসেছেন ভগবান রূপে নয় মা, এসেছেন বাঙালি মায়ের কোল আলো করে ভক্ত রূপে। কেন এসেছেন? একদিকে রাধারানীর প্রেমের ঋণ, প্রেমের রস আস্বাদন, একদিকে জগৎ জীব উদ্ধার করা। কিন্তু অন্যান্য যুগে ভগবান এসেছেন, আর কলিযুগে আমার ভগবান করুণাময় গৌরহরি, তাদের থেকে আমার গৌরহরির মতো দয়াল আর তার মতো প্রেমময় করুণাময় প্রেমের মূরতি, এমন করুণাময় আর কোনো যুগেই আসেনি। অন্যান্য যুগে ধর্ম প্রচার হয়েছে, তার একটা সীমাবদ্ধ আছে জায়গা। যেমন দ্বাপর যুগে যে ধর্ম প্রচার হয়েছে, সেটা শুধুমাত্র বৃন্দাবনে, 84 ক্রোশ বৃন্দাবনে, সবার মুখে রাধে রাধে। ওই 84 ক্রোশ বৃন্দাবন পার করলে এক পা বাইরে দেবেন, আর কেউ রাধে রাধে বলবে না। অর্থাৎ অন্যান্য যুগের ধর্মের একটা সীমাবদ্ধ আছে জায়গা, কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে তার কোনো সীমানা নেই। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। সর্বত্রে দিয়েছেন। কেন দিয়েছেন? না জীব সাধন ভজন তো করতে পারবে না, জীব পূজার্চনাও করতে পারবে না। কলিজীবের পরমায়ু খুবই কম, এই অল্প সময়ে তারা কি করে ভগবানের চরণ পাবে? তাই অতি সহজ উপায় দিয়ে দিলেন যে তোমরা যদি চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, হাতে কর্ম করতে করতেও যদি তার নাম করতে পারো, তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে কত সহজ উপায় আমাদের মা।
ভজন সাধন যাগযজ্ঞ কৃত্যে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনা। হরিনাম মহামন্ত্র। জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র জপ করা লাগে, শ্লোক আমরা স্তব করি, সেগুলোকে মন্ত্র বলা হয়। আর ভগবান যে মন্ত্র দিয়েছেন, যার নাম হচ্ছে মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র, মহামন্ত্র কি? হরিনাম মহামন্ত্র। অর্থাৎ হরিনাম যদি জীব করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। হ্যাঁ, যে মন্ত্র জপ করার জন্য, যে মন্ত্র শ্রবণ করার জন্য দেবাদিদেব মহাদেব ভোলানাথ এই হরি শব্দটা শোনার জন্য ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে থাকে। আর কলির জীব ধন্য আমরা ভারতবাসী ধন্য, আমরা ভারত ভূমিতে পুণ্যভূমিতে বসবাস করছি, জন্ম পেয়েছি। যে ভারতবর্ষের মাটিতে বিদেশিরা আসলে মৃত্তিকা মাথায় দিয়ে প্রণাম জানায়, যে ভারতবাসীরা আজ করুণাময় গৌরহরিকে কাছে পেয়েছে, বিদেশে মা যদি যান কখনো দেখবেন বিদেশে বড় বড় ইস্কন মন্দির আছে। হ্যাঁ, সেখানকার মানুষ বাংলা ভাষা শেখার চেষ্টা করে। কেন করে না? আমাদের মহাপ্রভু বাঙালি, তাই আমরা যদি বাংলায় কথা বলতে পারি তাহলে প্রভু বড় খুশি হবেন। আর আমরা সেই বাঙালি, আমরা আমাদের যে ভাষা, যে জাতীয় ভাষা, আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, আমরা সেটাকে দিনে দিনে ভুলে যাচ্ছি। কখনো কোনো সময় মহাপ্রভু যে ভাষায় কথা বলতেন, এই ভাষাকে বাদ দিয়ে কখনো কথা বলবেন না। কেমন? সদা সর্বদাই এটা আমাদের অহংকার। বাংলা ভাষায় আমরা সবাই কথা বলি, যে ভাষায় আমার মহাপ্রভু কথা বলতেন। তিনি উড়িয়া ভাষায় কথা বলতেন না, তামিল ভাষায় কথা বলতেন না, তিনি হিন্দি ভাষায় বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন। আর আমরাও সেই বাংলা ভাষায় কথা বলি। সেই করুণাময় গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে। বললেন, জীব যদি একবার হরিনাম করে, সে যেখানে থাকুক, যেমন থাকুক। তুমি ভাবছো আমার সময় নেই, দেখবেন আমরা ভগবানের সেবা পূজা করতে গেলে অজুহাত দেখাই। মন যদি না চাই তাহলে অজুহাত তো বের করতেই হয় কি মা, তাই না? মন চাইলে অজুহাত আসে না, মন যদি না চায় তখন আমরা অজুহাত দেখাই। কখন করব ভগবানের নাম? সংসারের কাজ করব না ভগবানের নাম করব, এগুলো আমাদের অজুহাত। কিন্তু সত্যিই যদি কেউ ভগবানকে ভালোবাসে, হাজার কাজের মধ্যে দিয়েও সে ঠিক সময় বের করে নেবেই নেবে। তার প্রমাণ দিয়ে গেছেন প্রেমময়ী রাধারানী। এত লাঞ্ছনা গঞ্জনা, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধতে মানা। তাহলে এত কষ্ট যাকে দেয়া হতো, তথাপিও সে ধোয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। তার মন কোথায় থাকতো? সর্বদাই মনটা কোথায় থাকতো? গোবিন্দ চরণে। অর্থাৎ তুমিও যদি হাজার কাজে থাকো, তুমি হাতে কাজ করো, মুখে হরিনাম করো। আজ ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম করছে, নিজে আচরণ করছে, জগৎজীবকে হরিনাম বলাচ্ছে। হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি। খেলায় বিনোদ খেলা, হরিব গোরা বন মালি। আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী। পুলিন বিহার করে, বিহার করে। দেখো পুলিন বিহার করে, বিহার করে। আহা ভকত মণ্ডলী রে, ভকত মণ্ডলী। ওই না পুলিন বিহার করে, যত ভক্ত মণ্ডলী রে, ভক্ত মণ্ডলে।
খেলিছে খেলা, খেলিছে খেলা, দেখো খেলিছে খেলা, খেলতে খেলা ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা, ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা, হলকর তার সঙ্গে লয়ে খেলিছে খেলা, সরকার তার সঙ্গে লয়ে খেলতে খেলা হরি 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 বলে খেলিছে খেলা, হরি 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 বলে খেলিছে খেলা, ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে, ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু দেখো খেলিছে খেলা, আজ পুলিন বিহার করে ভক্ত মন ডলি যত ভক্ত মন্ডলে। মহাপ্রভু আমার ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মালিনীর কাছে গিয়ে বলছে, তোমার পুত্র মারা গেছে? বেশ, ক্ষণেকের জন্য প্রাণ দিলেন মা। কেন দিলেন জানেন? জীবের শিক্ষার জন্য প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তানও উত্তর দিয়ে দিলেন, কে কার মাতা কে কার পিতা? তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু, তুমিই সব। শুধু এইটুকু কথা বলেই বাবা আবার চলে গেল। মা কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কাঁদছে। মহাপ্রভু বললেন, বেশ, সন্তান চলে গেছে তো ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের সন্তান। তাই সেই সময় থেকে মহাপ্রভু মাতা মালিনীকে মা বলে ডাকতেন। হ্যাঁ, মা বলে ডাকতেন। তাই মা মালিনী সন্তান হারিয়ে সন্তান পেয়ে তার আর দুঃখ ছিল না মা। তাই ভগবান যত যত লীলা করেছেন সবই জীবের শিক্ষার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কারণ পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না, ফিরে আমাদের যেতেই হবে। আর যেতে গেলে গুরুচরণ আশ্রয় করে নিজেকে চিনতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, হে জীব, मन की तरंग को मार लो बस हो गया भजन। কি বলছে? এই যে কথাটা আমি এখন যে গানটা গাইবো, এটা রামভক্ত তুলসী দাসের লেখা, 2 লাইনের। কি বলছে? मन की तरंग को मार लो बस हो गया भजन। ভজনের পথ কি বললেন? কিভাবে ভজনের পথ খুঁজে পাবে? মানে কি তরঙ্গ মারলো, মনের চঞ্চলতাকে স্থির করো, মেরে দাও। যত মনের ভিতরে চঞ্চলতা আছে, তরঙ্গ অর্থাৎ চঞ্চলতা, চঞ্চলতাকে যখনই তুমি স্থির করতে পারবে তখনই তোমার ভজন তুমি খুঁজে পাবে। আর কি বললেন? আদত বুড়ি সুধারিলো, এই লাইনটা মন দিয়ে শুনুন। आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी माने খারাপ। যত আছে হৃদয় মাঝে হিংসা কালিমা, সেগুলোকে শুধরে নাও। এখানেও জায়গা নিয়ে মারামারি করছি না, আপনারা করছেন তো মা? এখানেও বসতে দেব না, আমার জায়গা এতটা চাই, এখানে আমার জায়গা চাই, সেখানে আমার চাই। এই যে যত আছে হিংসা কালিমা, এগুলোকে সুধারলো, শুধরে নাও, তবেই তুমি ভজন খুঁজে পাবে। তা আজ আমার গোবিন্দ এবার বেনু বাজাচ্ছেন ধেনুকে ফেরানোর জন্য। অর্থাৎ ভগবান যখন ডাকবেন আমাদেরও সব ফিরতে হবে ঘরে। হ্যাঁ, কখন কাকে ডাকবেন কে জানে, কখন কাকে তুলে নেবেন কে জানে। এ জগতে ঘর ভাড়ায় যদি কেউ থাকে না মা, মালিক যদি বলে ভাই ঘর ছেড়ে দাও, তখন ভাড়াটিয়ারা বলে, দেখো বাপু, বললেই তো আর ছাড়া হবে না, ছাড়তে গেলে আমার একটু সময় দিতে হবে, আমাকে 3 মাস সময় দিন, আমি অমুক তারিখে অমুক ডেটে আপনার ঘর আমি ছেড়ে দেব। মালিক কিন্তু সেই 3 মাস আপনার বাড়িতে এসে প্রতিদিন আপনার বাড়িতে আসবে না, তাই না?
সে কিন্তু রোজ রোজ আসবে না আপনার বাড়িতে। সেই 3 মাস পরে আপনি ছাড়বেন। তার মানে কি, আপনার কথা ইহজগতের লোক শুনবে। আর আমরা যে ঘরে বাস করছি না মা, এই বাড়ির যে মালিক, যার দেওয়ায় দেহ, এই বাড়ির মালিক যিনি, তিনি যখনই বলবে ছাড়ো তো ছাড়ো, চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে। কখন যে আমাদের মা নিয়ে যাবে, এই ঘর ছেড়ে আমরা চলে যাব, আমরা কেউ জানি না। এর কোনো সময় নেই, মালিক যখনই চাইবে তখনই নিয়ে নেবে। হ্যাঁ, তাই ঘুমালে হবে না। কে জানে কার হাতে কতটুকু সময় আছে, কেউ বলতে পারি না আমরা। তাই যতটুকু সময় আমরা জেগে আছি, ততটুকু সময় আমাদের শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণকে স্মরণ করো। নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম গাইতে গাইতে যেন যেতে পারি, অন্তত গোলক ধামে যেন পৌঁছাতে পারি। সংসার জীবনে, মায়ার সংসারে এসে তো বুঝেছি, ভেবেছিলাম এখানে অনেক সুখ, আসার পরে বুঝেছি সুখ বলে এখানে কিছু নেই। এখন যাওয়া বললে তো আর যাওয়া হবে না। এসে যখন পড়েছি, সময় না হলে যেতে দেবে না, সময় হলে তবেই তিনি নেবেন, না হলে নেবেন না। মানে কেমন জানেন তো মা, ও মা, যারা ধীবর, যারা মাছ ধরে, হ্যাঁ, জাল পেতে যদি মনে করে মাছ হাটে বাজারে বিক্রি করবে, দেখবেন জাল যদি নদীতে বা পুকুরে ফেলে, যত মাছ ওঠে সব মাছ কিন্তু বাজারে বিক্রি করে দেয়, তাই তো? কিন্তু যদি সে মনে করে যে আজকে আমি একটা মাছ খাবো, সে কিন্তু ওই জালে যত মাছ উঠবে তার মধ্যে বাছাই শুরু করে দেবে, এটা না ওটা, এটা না ওটা, কি তাই না বাবা? কারণ নিজে নেবে তো, নিজে নিতে গেলে বাছাই শুরু হবে। আর হাটে বাজারে বিক্রি করতে গেলে গড়ে সব তুলে বিক্রি করে দেয়। তা ভগবানের কাছে যে আমরা যাব, তিনি বাছাই করবেন যে তুমি উপযুক্ত, আমার সেবার উপযুক্ত হয়েছো কিনা। যদি দেখো যে তার সেবার উপযুক্ত আমরা হইনি, আবার ধাক্কা দিয়ে মর্তে পাঠিয়ে দেবে, যাও এখনো সময় হয়নি, সময় হলে তবেই আসবে, না হলে কোনো জায়গা নেই। তাই অত সহজ নয় মা, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। সময় গেলে আর পাওয়া যাবে না। সারা জীবন যদি মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া মায়া আমার আমার করতে থাকি, তাহলে কবে হবে সেই দিন, কবে আসবে সেই দিন, যেদিন আমরা আমাকে চিনতে পারবো, ভগবানকে চিনতে পারবো। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেত হয়। হ্যাঁ, এটা ভজনের আসন, শ্রবণের আসন, ভগবানকে জানার আসন, নিজেকে জানার আসন। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, লীলা শ্রবণ করবেন, আপনাদের শ্রবণেই যেন ভগবৎ কৃপা লাভ হয়, এটাই ভগবানের কাছে কামনা করি। তবে শোনাটা শুদ্ধ হতে হবে। নিতাই গৌর হরি বল। যতটুকু শুনবেন কৃষ্ণ কথা, আমি কমিটি দাদাদের বলবো আপনারা একটু লক্ষ্য রাখবেন, হুটহাট করে সবাই আসলে লীলার বিচ্যুতি হয়ে যাবে, কেমন? জয় রাধে। তো যে কথায় ছিলাম মা, কথার মধ্যে যদি বিঘ্ন ঘটে যায়, সেই কথা থেকে পদস্খলন হয়ে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে, আমরা যতটুকু শুনব, যতটুকু শ্রবণ করব, স্কুলে গিয়ে ঠিকঠাক যদি শিক্ষকতা করতে না পারি, শ্রবণ করতে না পারি, ঠিকঠাক এক্সাম আমরা দিতে পারবো না, আমরা পরীক্ষায় পাশ করতেও পারবো না। তাহলে কি সব কিছু তো চোখে দেখি না, শুধু শুনে আমরা এক্সাম মানে পরীক্ষা দেওয়া হয়। তাহলে শ্রবণটা আমাদের প্রখর হতে হয়, হ্যাঁ, নিগাঢ় প্রখর হতে হবে। তো আমরা শুনবো কি, ঘরে ফেরার পালা। ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত ভক্তকে নিয়ে, কোন ভক্ত? সখ্য প্রেমের ভক্তদের নিয়ে বনমাঝে খেলার ছলে নানাবিধ লীলা করে এবার সবাইকে নিয়ে, সবাইকে তিনি ডাকছেন, তোরা আয়, আর খেলা নয়, এবার তোরা ঘরে ফিরে আয়। তো আমরা সেই লীলা শুনব। জয় রাধে। তো আসুন আমরা সমস্ত ভক্তচরণে নিবেদন মা, কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যার অনন্ত লীলা, এই অনন্ত লীলা বোঝার মতো ভজন সাধন বা সাধনা আমি করিনি,
আমরা বলা ভুল হবে, আমি করিনি। তাই আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে, কৃষ্ণ কথা হরি কথা বলার মতো শক্তি অবশ্যই আমি পাব। তাই আপনাদের চরণে আমার হাজার হাজার নিবেদন যে আপনারা নিজ চরণধলি কিঞ্চিত অংশ যদি অধমার মস্তকে দেন, তবেই হয়তো কৃষ্ণ কথা বলার সম্ভব বা শক্তি আমি লাভ করতে পারব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধেশ্যাম। আমরা আস্বাদন করব ফেরত গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, আর সবার আগে আমরা যাব নবদ্বীপে। নবদ্বীপে গৌরহরি কিভাবে এই ফেরত গোষ্ঠ লীলা প্রকাশ করেছেন সেটা আমরা জানব। তো আপনারা নদিয়াবাসী, আপনাদের চরণে আমার আবারও প্রণাম, কারণ আপনারা শ্রীধাম নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন, নদিয়া জেলাতে জন্ম পেয়েছেন। আর এখানে এই ধামে জন্ম পাওয়া বা এখানে এসে বাকি জীবনটা যারা বিবাহ করে এখানে এসেছেন, এই যে ভাগ্যটা স্বীকৃতি ছাড়া সম্ভব নয়। তাই আপনাদের গর্ব হওয়া উচিত যে আপনারা মহাপ্রভুর ধামে, মহাপ্রভুর জেলাতেই আপনারা জন্ম বা স্থান পেয়েছেন। জয় রাধে। তা আমরা সবাই মিলে শুনব গৌর সুন্দর তিনি কিভাবে সেই লীলা প্রকাশ করেছেন শ্রীধাম নবদ্বীপে। জয় রাধে রাধে। চলুন তাহলে আমরা একটু গৌরচন্দ্রিকা সাধন করে নিই। কিবা সুর ধ্বনি, সুরধ্বনি তেরে আহা মরি মরি যায় রে গোরা বলে আরে সুর ধ্বনি, সুর ধ্বনি দেখো দেখো কিনা ভাবে এ রে কিনা ভাবে ও ও
সুরধনির তীরে সুরধনি তীরে সুরধনির তীরে আজ গৌর কিশোর আহা সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আনন্দে বিভোর। যখনই গোবিন্দের বেণুর ধ্বনি শুনেছে মা, ধেনুবৎস সবাই আসছে হাম্বা হাম্বা রব করতে করতে। তারা তো আর মুখে তাদের বাকশক্তি দেয়নি ভগবান, যে তারা মুখে বলবে কানাই আমি যাই, কানাই আমি আসছি, কানাই সে কথা তো বলতে পারে না। তাই হাম্বা হাম্বা রব করছে যে আমাদের এই চিৎকার যেন গোবিন্দ শুনতে পায়। বেণুর ধ্বনি এমনভাবে বনের পশু হতে পারে, এমনভাবে হৃদয় মাঝে গেঁথে নিয়েছে সেই বেণুর ধ্বনি। ওই বেণু শোনা মাত্রই গাভী যত দূরে যত বনে দূর বনেই যাক না কেন, তারা সবাই ছুটে আসে গোবিন্দের চরণে। ধেনুবৎস ফিরে এসে ভগবানের চরণখানি লেহন করে। হরি বল, হরি বল। দেখবেন মা, যাদের বাড়িতে ধেনুবৎস আছে, গাভী মাতা আছে যাদের ঘরে, দেখবেন সারা দিনের ভিতরে যদি দুই একবার গাভী মাতাকে খেতে দিতে যান, গাভী মাতা কি করে, কাছে পাওয়া মাত্রই যে প্রতিদিন খেতে দেয়, সে আপনি যখনই দিনের মধ্যে যখনই যাবেন দেখবেন আপনার সর্বশরীর জিহবা দিয়ে লেহন করে দেয়, তাই না? এটার মানেটা কি? কখনো যেন তাকে আঘাত করবেন না। এটার মানে তারা তো বলতে পারে না, তারা আপনাকে ভালোবাসা প্রদান করে। জিহবা দিয়ে আপনার সর্বশরীর আপনার লেহন করে দেয়, অর্থাৎ যে আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসাটা প্রমাণস্বরূপ জিহবা দিয়ে লেহন করে। তাই কখনো আঘাত করবেন না যখন জিহবা দিয়ে ধেনুবৎস আপনাকে লেহন করবে, জানবেন ও আপনাকে ভালোবাসছে, আদর করছে। তা এখন সেই ধেনুবৎস গোবিন্দের নিকটে ফিরে এসেছে, এসে তার চরণখানা লেহন করছে মা জিহবা দিয়ে গাভী গায়ে। আর বলছে, হে গোবিন্দ দিয়েছ মদের পশুকুলে জন, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই, তোমার চরণে আমাদের এই বাসনা। সারাদিন তৃণ সেবা করে যে দুগ্ধ আমরা সঞ্চয় করেছি, তুমি যদি কৃপা করে একবার পুত্র হয়ে আমাদের কাছে এসে দুগ্ধ পান করো, আমরা পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যাব। একবার দুগ্ধ পান করো। আর শুধু তাই নয়, তোমার কাছে জানিয়ে রাখি, দিয়েছ মধুর পশুকুলে জন্ম, আমার মনের কথা তোমায় বলিতে নারী, তাই যদি আবার তুমি জন্মে দাও, যে কুলেই জন্মে দাও না কেন, তাতে কোনো ক্ষতি নাই। হে গোবিন্দ, হে করুণাময়, শুধু তোমার কাছে এই বাসনা, তুমি কৃপা করে আমাদের হরি বলা। বদন দিও আমাদের হরি বলা, হরি বলার বদন দিও
তাহলে বনের পশু যদি ভগবানের চরণ স্মরণ করে কামনা করে যে তুমি আমাদের এমন কোলে জন্ম দাও যেন বলার মতো শক্তি পাই, তাহলে বনের পশু ভগবানের কাছে কামনা করছে, আর আমরা কামনায় ভগবান আমাদের কামনায় সন্তুষ্ট হয়ে আমাদের সেই বলার শক্তি দিয়েছে মা। তাহলে আমাদের কি বলা উচিত ভগবানের চরণে? কি বলা উচিত আমাদের ভগবানের চরণ স্মরণ করে? হে দয়াময়, হে প্রভু, শুধু তোমার কাছে একটি বাসনা, দিয়েছ মানব কুলে জনম, কিন্তু তোমার কাছে জানিয়ে রাখি এ জনমে তোমায় ডাকা হলো না। যদি আবার জনম থেকে থাকে ওগো দয়াময় ওগো করুণাময়, যদি আবার জনম থেকে থাকে তবে তোমার কাছে জানিয়ে রাখি ভক্তিমতী মায়ে গর্ভে আমাদের জনমে দিও ভক্তিমতী মায়ের ঘরে ভেঙে আমাদের জনম দিও। হলো না গো তোমার চরণে জানাই রাখি আমাদের মানব জনম বৃথায় গেল, তোমায় ডাকা হলো না ভবে আসা যাওয়া সারে হলো। হরি বল। ভবে আসা যাওয়ায় সার হলো। তোমায় ডাকা হলো না ভক্তিমতী মায়ের গর্ভে জনম দিও। ধেনুবৎস পিঠের উপরে তার নিজেদের লেজটা বারবার ফেলছে আর ছুটতে ছুটতে যাচ্ছে, আর হাম্বা হাম্বা রব করছে। ওমা, গাভীগণ যদি পথে যায় তাদের মুখটা কোন দিকে থাকে? রাস্তা দিয়ে একদল গরু যদি যায় তাদের মুখ কোন দিকে থাকে? নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে, তাই না? কিন্তু এখানে গাভীগণের মুখটা উপরের দিকে, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, মুখটা উপরের দিকে। কেন? ওই যে হাম্বা হাম্বা রব করছে না, আর ওই যে কানের মধ্যে দিয়ে গোবিন্দের বেণুর ধ্বনি প্রবেশ করছে, তাই সেই যে বেণুর ধ্বনি কানের ভিতরে দিয়ে যখন প্রবেশ করছে, তাদের মনের চিন্তা এটাই, যদি একবার মুখটা নিচের দিকে থাকে, নিচের দিকে মুখ রেখে যদি হাম্বা হাম্বা করি, তাহলে ওই সুধা কানের ভিতর দিয়ে যদি বদন থেকে বাইরে বেরিয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই যাতে সেই বেণুর ধ্বনি, ওই সুধা যাতে কানের ভিতর থেকে বাইরে যেতে না পারে, তাই বদনটা উপরের দিকে তুলে হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। তা গোবিন্দের বেণুর ধ্বনি শুনে ধেনুবৎস যেমন আসছে, আর কারা আসছে? মহাজন বললেন, শোনো শোনো, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব। আসি আমি লল নিজ সুখে, তারা আসিয়া মিলাল নিজ সুখে। এই কানাই, কানাই, এই তো আমরা এসেছি ভাই। দেখ শোন, তোর কাছে একটা কথা জানিয়ে রাখি, কানাই রে, এ জনমে নয়, জনমে জনমে যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। জানিস ভাই, তুই যদি বনে না আসিস তাহলে আমাদের খোদায় বাকে নিবারণ করবে। সারাদিন তোর সঙ্গে থাকি আর রাত্রিটুকু মায়ের কোলে ঘুমাই, সেখানে ঘুম ঘরে একবার যদি কানাই কানাই বলে ডেকে উঠি, মা বলে, হ্যাঁ রে, এই শ্রীরাম, কিরে বাবা, এখানে তো কানাই নেই, তুই তো মাঠে নস, তুই তো আমার কোলে ঘুমাচ্ছিস, এখানেও কানাই কানাই বলে ডাকছিস। তুই তো জানিস কানাই, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাই ভাই কানাই রে, এ জন্মে নয়, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না যেন ভাই। সঙ্গ ছাড়া করিস না এ ভাই। জন্মে নয়, জন্মে জন্মে যেন
সঙ্গ ছাড়া করিস না শুধু এ ভাই। জন্মে নাই জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না এ ভাই। জন্মে নয় জন্মে জন্মে আমরা আর কিছু চাই না কানা। তাই গৌর হরি বল। আমরা আর তো কিছু চাই না কানা, জন্মে নয় জন্মে যেন জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নাই জন্মে জন্মে যেন তোর সঙ্গ ছাড়া করিস না। হরি বল হরি বল। তাহলে আমরাও তো গোবিন্দকে ভালোবাসি মা। আমরা কি চাইবো যে গোবিন্দ আমাদের সঙ্গ ছাড়া করুক? হ্যাঁ, আমরাও চাইবো না। জনম জনম যেন তোমার স্মরণে থাকতে পারি, এমন মাতৃগর্ভে জন্ম দেবে। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। এই জন্মে তোমায় ডাকতে পারলাম না, এলাম সাধের মানব জন্ম পেলাম। দেখার মতো নয়ন পেলাম, সেবা দেওয়ার মতো হাত পেলাম, বলার মতো শক্তি পেলাম, শোনার মতো শ্রুতি পেলাম। সবই দিলে তুমি, কিন্তু দিলে কি হবে? মায়ার দাস হয়ে সবাই পড়ে রইলাম। নেতাই গৌর হরি বল হরি বল। সবাই মায়ার দাস। মহামায়া এমন একটা মায়া দিয়েছে না মা, যে মায়ার কবলে সবাই পড়ে আছি। কিন্তু এই মহামায়া হচ্ছেন মা দুর্গা, যে মায়ার দৃষ্টি, মায়ার আবরণ দিয়ে রেখেছে এই পৃথিবীতে। যে মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপত অতিশয় চাপল। আমরা সবাই মায়ার জালে আবদ্ধ, তাই না? কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে বাবা? যত সময় আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, সারাদিনে একবার কেমন আছো এই কথাটা জিজ্ঞাসা করার মানুষ জুটবে না বাবা। হ্যাঁ, এটা হচ্ছে মায়ার আবরণ, মায়ার সৃষ্টি। এই মায়ার পর্দার মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি, ঠিক আছে? সবাই মায়ার মধ্যে যত সময় পারবে তত সময় মায়া থাকবে। যেদিন পারবে না সেদিন মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। তাহলে এটা হচ্ছে মহামায়া। মহামায়া হচ্ছে গোবিন্দের বহিরঙ্গ শক্তি, মা দুর্গা। আর যোগমায়া, যোগমায়া হচ্ছে যিনি যোগাযোগ করান, লীলার সহায়কারিণী যোগমায়া। এই যোগমায়াকে না, যোগমায়া হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে সাথে যিনি এসেছিলেন, গোকুলে এসেছিলেন। যখন গোবিন্দকে গোকুলে নিয়ে যান, সেই সময় এক কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন বসুদেব, তাই তো মা? হ্যাঁ, যে কন্যা হাত থেকে উঠে গিয়ে, কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া। ভগবানের সাথেই এসেছেন, আর ইনিই কিন্তু গোবিন্দের লীলাকে সদা সর্বদাই সহায়তা করেন। ইনি হচ্ছেন যোগমায়া। তাই এখানে যেহেতু মায়ের মন্দির উপলক্ষে অনুষ্ঠান, তো আমরা একটা মায়ের গান শুনি। হ্যাঁ, তারপরে আবার পদে চলে যাব। আমরা সব রকম আমরা শুনবো। তা মায়ের গানটা আমরা শুনবো। গানটা এমনই একটি গান মা, আমাদের জীবনের সঙ্গে তুলনা করে এই গানটা কি বলছে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। আমরা সারা জীবন ভেদাভেদ ভালোবাসি, আমরা মিলেমিশে একত্রিত হয়ে চলতে পারি না। পারি কি? মনে হয় ভেদাভেদ অর্থাৎ যদি আলাদা থাকতে পারি তাহলে ভালো থাকবো, ভালো খাবো, ভালো ঘুরবো, কি তাই না? এই যে ভেদাভেদ, সদা সারা জীবন ধরে আমরা মিলেমিশে না থেকে ভেদাভেদ পছন্দ করি। আমাদের কাছ থেকে কোনো কিছু কাউকে দিতে গেলে আমাদের রাগ হয়, না এটা কেন দেব, তাই না? এই যে হিংসা। তা শুনুন আজকের এই সুন্দর মায়ের গান। যেহেতু মায়ের মন্দির আছে, মায়ের পুজো উপলক্ষে, তা শুনবেন মন দিয়ে কি বলছে। যোগের অঙ্ক শিখালি না, এক ভক্ত বলছে মাকে, মা যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়। যোগের অঙ্ক মানে মিলেমিশে একসঙ্গে যোগ হয়ে থাকা শেখাসনি মা, শেখালি বিয়োগ। তাই তোমাগতর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ। তাই তোমার সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়। তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ।
শিখালি না। আহা, কি বলছে? সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে মা, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ মা যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না। মা, যে অন্তরাটা গাইলাম এটার ব্যাখ্যাটা আগে করে দিই। আমরা গুণ শিখেছি। গুণ কথার অর্থ হচ্ছে কি? গুণ করলে কি হয়? গুণ করলে বেড়ে যায়। আমরা বাড়াতে ভালোবাসি। লক্ষ টাকাকে কি করে কোটি করব, কি তাই তো? তাই বলছে মা, সারা জীবন ধরে গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুক, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ। হ্যাঁ, তাহলে গুণ আমরা ভালোবাসি, দ্বিগুণ করতে ভালোবাসি। এবার কি বলছে মা? তুমি যাই করো আর তাই করো, ভাগ্যে যেটা আছে তার বেশি তুমি পাবে না, তাই না? এবার কি বলছে? বলছে মা, ভাগী করলে সইতে নারী কমে যায় যে জমিদারি। মা, ভাগী করলে সইতে নারী কমে যায় যে জমিদারি। ভাগাভাগি করিস যদি, ভাগাভাগি করিস যদি, তাই তো মা তোর পায়ে পড়ি অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ে আমার ক্ষোভ মা যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়, তাই তো মা গো তোর সাথে, তাই তো মা গো তোর সাথে, তাই তো মা গো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না। হরি বল, হরি বল। তিনি যে হরিনামের খেলা খেলছেন মা, ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনাম মহামন্ত্র তিনি জপ করছেন। শাস্ত্রে বললেন, এই হরিনাম জীব যদি করে, এই হরিনাম মহামন্ত্র যদি জীব জপ করতে পারে, দিনান্তে হাজার কাজের মধ্যে দিয়ে যদি হরিনাম জপ করা যায়, সকল পাপ তাপ তার দূরীভূত হয়ে যায়। তা আজ আমরা সবাই মিলে যখন, প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে, আমরাও একটু সবাই হরিনাম গাইব, সবাই গাইব কিন্তু। হ্যাঁ, যে যেখানে বসে আছেন উচ্চস্বরে আজ হরিনাম করবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গো। সবাই মিলে দুটি বাহু তুলে গৌর হরি ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, আমরা কেন বসে থাকবো? আমরাও গাইব, তাই না? দেখি সবাই দুটি বাহু তুলুন, হাত তুলে, হাত তুলে, প্রত্যেকে দুটি বাহু তুলবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও তুলবেন। একবার হাত তুলতে হবে, তুলুন, সবাই তুলুন। আমি গাইব, সুরটা ভালো করে জেনে নিন, দ্বিতীয়বার যেন বলতে না হয়। উচ্চস্বরে সবাই মিলে গাইবেন একই সুরে, হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। দুহাত তুলে বাবা হরি বল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল। খুব সুন্দর, আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল। হরি কৃষ্ণ বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আহ কত শান্তি মা, কি মনে একটা শান্তি কাজ করছে তো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ভিতরে প্রবেশ করতে হবে, সব কিছু ভুলিয়ে দেবে। নামের এমনই মহিমা। নাম যেভাবেই বলো না কেন তাতেই উপকার। ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, নাম বললেই তাতে কাজ হবে। কেউ যদি কাউকে গালি দিতেও কৃষ্ণ নাম বলে তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। এদায় গৌর হরি। যেভাবেই হরি নাম করো না কেন। আবার কি বলছে, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি হয় উপচয়। অর্থাৎ অবহেলা, ইচ্ছা নেই, জোর করে বলাচ্ছে, একবার বললে হয়। নিতাই চাঁদ বলেছিলেন, মা মেরেছিস কলসির কানা, মেরেছিস তাতে আমার দুঃখ নাই, মেরেছিস তাতে কি আছে, একবার তো হরি বল বল। কি মেরেছিস কলসির কানা, তাই বলে নাম দেব না? তুই বল, জেনে তেন প্রকারে একবার হরি বল বল। একবার যদি বলেছিস, সুরা পান করে যে নেশা তার দ্বিগুণ নেশা হবে যদি হরিনামের এই সুরা পান করা যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা, এই যে হরিনাম আপনারা গাইলেন, হরিনাম যদি কেউ করে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিনাম যদি কেউ শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমাদের সবাইকে আগে জানতে হবে, এই পৃথিবীতে আমরা যে এসেছি আমাদের করণীয়টা কি। সংসার করাটাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না। শুধু যে সংসার করাই দায়িত্ব কর্তব্য তা নয়, কিন্তু আমাদের কর্তব্যটা কি, আমাদের করণীয়টা কি, কি করছি আমরা, সেটা আমাদের জানতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, আগে জানো যে তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি কি, তোমার করণীয়, আর তুমি কি করছো, কি করণীয়। আমরা আস্তে আস্তে, আচ্ছা মাঝখানে এই সমস্যাগুলো কি বলুন তো,
মাঝখানে বারবার ওঠা বসা হচ্ছে কেন? ওমা আপনাদের কি সমস্যা? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন আপনারা? হ্যাঁ, তা আগে যাননি কেন? লীলা শুরু হয়ে গেছে, এখন ওঠাউঠি করছেন। যে ভক্তরা মন দিয়ে লীলা কথা শ্রবণ করছে তাদের আপনারা বিঘ্ন ঘটাচ্ছেন। কি আশ্চর্য, সবার মনকে বিচলিত করে দিচ্ছে। এটা তো অপরাধ না, এটা ঠিক নয়। যেতেই যদি হবে তো লীলা শুরু হওয়ার আগে আমি চলে যাব। লীলা শুরুর পরে কেন যাব? জয় নিতাই, জয় নিতাই। বসুন বসুন। জয় রাধে রাধে। ওমা একটু রাস্তা দিন, চলে যাক, যেতে দিন। জয় রাধে। আর সবার কাছে আমার মিনতি, যাওয়ার হলে আগে যেতে হতো, সময় এখনো হয়নি যাওয়ার, তাই এখন যেতে আর পারবেন না। সামনে বসে বিশেষ করে সামনে বসে আছেন, এখান থেকে ওঠা যাবে না। যদি যাওয়ার হতো পিছনে বসতে পারতেন, ওখান থেকে চলে যেতে পারতেন। কোনো রকমেই আপনাদের কাছে নিবেদন, এখানে পরপর লীলা চলছে। এই লীলা চলছে মানেই কি, দেখুন 6টা থেকে শুরু হয়েছে, 6টা থেকে হচ্ছে তো শুরু, 6টা থেকে কিন্তু একটা ব্রত নেওয়া হয়েছে, একটা ব্রত নেওয়া হয়েছে যে 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত লীলা চলবে। এখানে যেন লীলা বন্ধ না থাকে, তার মানে কি এটা বিঘ্ন ঘটছে। তাই আপনাদের চরণে নিবেদন, আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে? বিঘ্ন যেন না ঘটে, অপরাধ হয়ে যাবে। জয় রাধে। তো আগে আমাদের জানতে হবে যে আমাদের কি করণীয়, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের কর্তব্যটা কি, এগুলো আমাদের জানার খুবই দরকার। শাস্ত্রে বললেন আমি কে, এটা আগে জানো। আমি, এই যে আওয়াজ, আমি যে শব্দটা করছি মা, আমি, আমি মানে কি? কোনো বস্তু দেখা যায়? আমি দেখা যায় না। তাহলে আমাদের দেহের মধ্যে যা কিছু আছে, হাত, চোখ, নাক, যত দশেন্দ্র ষড়রিপু যা আছে, সেগুলো কি আমি? না, আমি নই। আমরা বলি না সবাই, আমার মন, আমার প্রাণ, আমার মাথা, আমার হাত, আমার পা, বলি তো? তার মানে এগুলো কিন্তু আমি নই, এগুলো আমার। আমার জ্ঞান, আমার চেতনা, আমার কষ্ট, আমার খুশি, তার মানে কি এগুলো সবই আলাদা, আমি কিন্তু আলাদা। তাহলে আমি কোথায়? সবই যদি আলাদা হবে, আমি কোথায় আছি? দেহটাকে টুকরো টুকরো করে কেটে খণ্ড খণ্ড করলেও খুঁজে পাবো না এর মধ্যে আমি কোথায় আছি। হ্যাঁ, তাহলে আমি কে? কে আমি? এটা জানার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়, সৎ গুরুচরণ। আমি কে? এত আমার আমার যে আমরা করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তো আমার নয়। কোনটা আমার? আসার সময় কি এনেছিলাম আমরা? কিছুই তো আনিনি। হ্যাঁ, তাহলে যাওয়ার সময় তো কিছু নিয়ে যাব না, তাহলে সেটা আমার কি করে হবে? কি করে হতে পারে বাবা? জীবনে বেঁচে থাকার জন্য সব কিছু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু এগুলো যে আমার, এটা ভাবা যাবে না, এটা কখনো ভাববেন না। আর এর জন্য মারামারি হানাহানি করবেন না, কারণ আমার বলতে কিছুই নেই। আমি কোথায়? আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে কথা বলছি, এই যে দেখছি, এই যে শব্দ করছি, এই যে শক্তিটা, এটাই শুধু আমি। এই আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এই দেহ সচ্ছল। যেদিন আমি থাকবো না, এই যে আসা যাওয়া এসেছে যেমন, সময় হলে আবার বেরিয়েও যাবেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই যে শ্বাস, পরমাত্মা যেটা আছে বলে আমি জীবিত বর্তমান, অর্থাৎ আমি এখনো জীবিত। যেদিন আমি এই দেহে থাকবো না, সেদিন এই দেহ আমার হবে না। দেহ আমি ত্যাগ করব, দেহকে আমি পর করে দেব, দিয়ে আমি চলে যাব। তাহলে দেহটা কিন্তু আমি রেখেছি। আমাদের দেহটাকে, আমাদের এই হাত, এই যে দশেন্দ্রিয় মা, চোখ, কান,
মুখ, হাত, পা এগুলো চালায় কে জানেন? এদেরকে পরিচালনা করে কে? মন। অর্থাৎ মন যেদিকে যাবে দেহ সেই দিকে যাবে। আপনি যখনই ভেবেছেন এখানে কৃষ্ণ কথা হবে, কীর্তন হবে, আপনার মন যখন এখানে এসেছে আপনার দেহটাও চলে এসেছে। তাহলে আপনার ইন্দ্রগুলোকে কে চালায়? আপনার মন চালায়। আর মনকে পরিচালনা করে কে? স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে যেতে বলবো আমার মন সেখানে যাবে, আর আমার মন যেখানে যাবে আমার দেহটাও সেখানে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এই যে আমি আগে জানতে হবে আমি কে। আমি অর্থাৎ যার কৃপায় এসেছি সেই সাক্ষাৎ, সেই চেতনা, ভগবানের অংশ আমি। মাথায় রাখবেন, আমরা কিন্তু কেউ গরিব নই, ভগবানের সন্তান। আমরা সবাই ধনী। ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমরা তার সন্তান। তাহলে ভগবানের সন্তান আমরা, তাহলে ভয় কিসের? আমরা কখনো সখনো বলি আমাদের কেউ নেই, এটা একবারও বলবেন না। কেউ নেই এ কথাটা কখনো বলবেন না। আপনি যখন এসেছিলেন কেউ আপনার সঙ্গে আসেনি। যিনি পাঠিয়েছেন নিয়ে যাওয়া পর্যন্ত সে আপনার কাছে থাকবে। আপনি শুধু দেখুন, দেখার নয়নটা তৈরি করুন, দেখতে পাবেন। তাই তো মা এক ভক্ত এই গানটা, সুন্দর গানটা তিনি গেয়েছেন। গানটা কি আমি শোনাবো আপনাদের, মন দিয়ে শুনবেন। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। ওগো তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। আহা তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা, তোমার কড়ি, শুধু আমার আমার করে মরে। তোমার টাকা, তোমার কড়ি, শুধু আমার আমার করে মরে। ওগো তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে ওগো একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। একটুখানি ওগো কষ্ট পেলে অমনি এসে ধর কোলে। আহা মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে তুমি করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না। আমি তোমার মতো, তুমি যেমন
কত নানা খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, তুমি শেষের দিনে হে দয়াময় যেন ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন ধরে না, নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। এই জগতে আপনকে কে পর এটা আগে জানতে হবে। যাদেরকে সংসারের মধ্যে নিয়ে জীবন যাপন করছি তারা আমার আপন নয়। এই পৃথিবীটা আস্তে আস্তে কথা নয়, পৃথিবীটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। এই মর্তধাম, এই ভূলোকটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। যখন ব্রহ্মা সৃষ্টি করছেন বাবা, জগতে জীবকে সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে তিনি হঠাৎ মনে মনে চিন্তা করছেন যে পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারা সৃষ্টি, যন্ত্রণাই তৈরি, এখানে যে থাকবে সেই যন্ত্রণা পাবে, তাহলে এদের মুক্তির রাস্তা কোথায়, এরা উদ্ধার হবে কি করে। যেই না ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, হঠাৎ ব্রহ্মা চিন্তা করলেন আমি তো সৃষ্টি করছি, তাহলে আমি বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণুর কাছ থেকে জানতে চাই যে এদের মুক্তির রাস্তা কোথায়। তিনি ধ্যানে বসেছেন, স্বয়ং বিষ্ণু সাক্ষাৎ এলেন, বললেন বলো কি চাই। বললেন তুমি আমায় বলে দাও যে জগতে জীব সংসার জীবনে থেকে তারা তো শুধু কষ্টই পাবে, এদের মুক্তির রাস্তা কোথায়, এরা কি করে উদ্ধার হবে। কারণ পৃথিবীতে যদি কেউ মনে করে ভগবানকে ভালোবেসে সুখে থাকবে তাহলে কিন্তু ভুল ভাবনা হবে মা। কারণ ভগবানকে যারাই ভালোবাসুক এই সংসার এই মর্তধামে যারাই ভালোবাসুক না কেন তাদের কিন্তু সারা জীবনই কষ্ট পেতে হয়েছে। তার প্রমাণ অনেক আছে। প্রমাণ যে 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যে প্রহ্লাদ শুধু ভগবানকে ভালোবাসত বলে তার বাবা বারবার প্রাণে মারতে চেয়েছে। কি অপরাধ ছিল না, প্রভুকে ভালোবাসতেন। মা বিষ্ণুপ্রিয়া যে কিনা মাত্র 2 বছর মহাপ্রভুর কাছে ছিলেন, 2 বছর পর যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স, মহাপ্রভু তখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন প্রভুর বয়স ছিল 24 বৎসর। তাহলে 13 বৎসর বয়সে বিবাহ হয় মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। 2 বছর পর সেই যে প্রভু চলে গেলেন, আর কোনোদিন কিন্তু মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে দেখতে পাননি। তাহলে মা যে ভগবানের সহধর্মিনী তার কষ্ট কেন এত? আমরা তো আমাদের কষ্টটাকেই বেশি দেখি, তার কষ্ট কেন? মা যশোমতী সন্তানকে কাছে পাওয়ার পর থেকে কোনো দিন চোখের জল ছাড়া সে ভালোভাবে দিন কাটায়নি। না কংস মহারাজের অত্যাচার, দিনের পর দিন, একবার পুতনা, একবার অগাসুর, একবার বকাসুর, অত্যাচারের পরে অত্যাচার সয়েছে, কিন্তু নিজের সন্তান রাজপুত্র হয়েও কোনোদিন সন্তানকে ঘরে রাখতে পারেনি। কেন? না সখাগণ না গাভীগণ কেউ কৃষ্ণকে ছাড়া বনে যাবে না, আর তারা যদি বনে না যায় অনাহারে মরবে। সেই জন্যই নিজের সন্তানের এত বিপদ থাকতেও মা নিরুপায় হয়ে সন্তানকে বনে পাঠিয়ে সারা দিনের ন্যায় ওই ঘরের দরজায় বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন যত সময় গোপাল ঘরে না ফিরত। তাহলে যে ভগবানের মা তার কেন এত কষ্ট? একবার ভাবতে হবে মা। হ্যাঁ, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি 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 গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। শ্রীবাস দয়াময়, শ্রীবাস, প্রতিদিন আমি তোমার ঘরে হরিনাম করি, কিন্তু আজ আমি জানি না হরিনাম করছি বটে, আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময়, ও বাবা, তার কি কিছু জানতে বাদ আছে? সবই তো জানি, তথাপিও জিজ্ঞাসা করছে মা। বলো না শ্রীবাস, আজ আমি কেন আনন্দ পাচ্ছি না? কেমন পরীক্ষা দেখুন মা। শ্রীবাস পণ্ডিত বলছে, কেন দয়াময়, কি হয়েছে তোমার? কেন আনন্দ পাচ্ছ না? আমাকে বলো, কিসে তোমার কষ্ট? কেন আনন্দ পাচ্ছ না? শ্রীবাস, জানি না, আমি কোনো আনন্দই পাচ্ছি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো প্রভু। বলছি যে ঘরে প্রতিদিন হরিনাম করে আনন্দ পাই, আজ যখন সেই ঘরে কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি ঘরে কোনো অমঙ্গল হলো? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে নিয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, আমার ঘরে অমঙ্গল কেন হবে বলো? স্বয়ং তুমি আছো আমার ঘরে। হরি বল হরি বল। কোনো অমঙ্গল হয়নি দয়াময়। পাশে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। হরি বল হরি বল। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে দয়াময়। এ তুমি কি বললে দয়াময়? আমার তো কেউ নেই প্রভু, আমার তো কেউ নেই। অকরুণাময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগৎ